সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর তিনটি অবস্থার সৃষ্টি করবেন। তার মধ্য থেকে একটা অবস্থা হলো, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাগুলোকে মাপার জন্য বলে দিবেন। আর সে অবস্থাটা এমন অবস্থার মধ্যে হবে যখন মানুষগুলো পাগল প্রায় অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তুমি মানুষদেরকে দেখবা এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে অবস্থার মধ্যে মানুষগুলো পাগলের মতো লাফাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে অবস্থার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা, তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার মধ্যে মাত্র একটা দিন যদি কোথাও দাঁড়ায় থাকতে বলা হয়, আমি আপনি দাঁড়ায় থাকার সুযোগ নাই। একদিন লাগাতার দাঁড়ায় থাকার মতো সাহস কেউ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলেন, কিয়ামতের দিন ভয়াবহতা এমন সৃষ্টি হবে, একটা দিনের পরিমাণ 50,000 দিনের সমান লম্বা হবে। সেদিন কোন মানুষের 1 বিঘত উপরে সূর্য থাকবে, তো কোন মানুষের 1 হাত উপরে সূর্য চলে আসবে, তো কোন মানুষের 1 মাইল উপরে সূর্য চলে আসবে। মানুষগুলো ঘামতে ঘামতে কারো তো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, তো কারো আবার কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, সেদিনের ভয়াবহতার মধ্য দিয়ে এমন অবস্থার সৃষ্টি হবে, কতক মানুষ তো সেদিন এমন অবস্থার সৃষ্টি হবে যে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মাঝে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও দুনিয়ার মুসলমান, কান দিয়ে শুনে রাখেন, এমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলে দিয়েছেন, এমন অবস্থার সৃষ্টি হবে, একজন দুগ্ধপোষ্য মা, যে ব্যক্তি যে মহিলা তার সন্তানকে দুধ পান করায়, ওই এমন অবস্থার মা সন্তানকে ছাড়া যে মহিলা মাত্র 10টা মিনিট থাকতে পারে না, তার ঘরের মধ্যে বিড়াল যদি পড়ে কোনো আওয়াজ করে মনে হয় যেন সন্তান পড়ে গেছে। বলেন ঠিক কিনা? এমন একজন মার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়া বলেন, সে মা পর্যন্ত কিয়ামতের ময়দানে তার দুধ যে বাচ্চাকে খাওয়াচ্ছে ওই বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সুনির্দিষ্ট করে জেনে রাখো, এ কোরআনকে আমি মাউইজা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, প্রেসক্রিপশন হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কিসের প্রেসক্রিপশন? দুনিয়ার বিভিন্ন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, তখন আপনার হাতের কখনো কখনো কোনো ডাক্তার আছে, নাক চিকিৎসা করার জন্য কিছু ডাক্তার আছে, চোখ চিকিৎসা করার জন্য কিছু ডাক্তার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা জিনিস,
এমন একটা অঙ্গকে আমি শরীরের মধ্যে ফিট করে দিয়েছি যে অঙ্গর চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারে না। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো প্রত্যেকটা মানুষের বডির মধ্যে যে অন্তরটা রয়েছে, এই অন্তরের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তারের কাছে গেলে হয় না, বরং এই চিকিৎসা যদি কেউ করতে চায় তো কোরআনুল কারীমের কাছে আসতে হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এই যে কোরআনুল কারীম, এটা এমন একটা মাউইজা, এমন একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনের কাছে যদি কোনো মানুষ চলে আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরটাকে ফিট করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যদি সেনাবাহিনীর চাকরি নিতে চায়, পুলিশের চাকরি নিতে চায়, র্যাবের মধ্যে নিজেকে ফিট করাইতে চায়, তো সব কিছুর পাশাপাশি নিজের দেহটাকেও ফিট করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মানুষকে আমি সৃষ্টি করেছি মানুষের জন্য চির সুখের ঠিকানা জান্নাতকে আমি প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য জাহান্নামের মধ্যেও একটা সিট বরাদ্দ রেখেছি। জান্নাতের মধ্যেও একটা সিট আছে, জাহান্নামের মধ্যেও একটা সিট আছে। মানুষের কাছে আমি ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছি, কোনো মানুষ যদি চায় জাহান্নামের সিটটাকে ক্যান্সেল করে জান্নাতের সিটটাকে বুকিং দিতে পারে। প্রিয় ভাইরা আমার, জান্নাতের জন্য কোনো মানুষ যদি ফিট হতে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে অবশ্যই কোরআনুল হাকীমের কাছে আসতে হবে। কোরআনুল কারীমের কাছে কোনো মানুষ যদি নিজের বুকটাকে দিয়ে দেয়, নিজের চোখটাকে দিয়ে দেয়, নিজের বিবেক আর বুদ্ধিটাকে দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের জন্য ফিট বানায় দিবেন। এই হলো কোরআনুল কারীম এর লাভ। আলোচনা শুনতে যদি আমি কোরআনুল কারীমের আসি তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দেন কোরআনের বাণী যে এ কোরআন মানুষের জন্য এক প্রেসক্রিপশন, মাউইজা। কি হবে? শিফাউল লিমা ফিস সুদূর। অন্তর, এই অন্তর নামক এই মহান যে বস্তুটা আছে, এই বস্তুর শিফা হয়ে যাবে কোরআনুল কারীমের কাছে আসলে। তা আমরা সবাই কোরআনুল কারীম শিখতে রাজি আছি না ভাই? কে কে রাজি আছি একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে। প্রিয় ভাইরা আমার, হুজুরের কথা শুনে আমার এটা মনে পড়লো, এই জন্য একটু বললাম। আমি আসলে আপনাদের জন্য একটি নির্দিষ্ট বিষয় সাজিয়ে এনেছি যে আজকের এই যে ইসলাহি প্রোগ্রাম, আপনারা অনেকেই আসলে ইসলাহি প্রোগ্রামের মহত্ব আর গুরুত্ব সম্পর্কে জানেন না। আমি যে এখানে এসেছি, আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুর হয়তো বক্তা হিসাবে এখানে আসছে। না, আমি মুহতামিম সাহেবের ছাত্রের সমপরিমাণ একজন ব্যক্তি। আমি এখানে এসেছি কেন? এই মজলিস এমন একটা মজলিস যে মজলিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে উদ্দেশ্যে এসেছিল, এর একটা উদ্দেশ্য ছিল ইউজাক্কিহিম, মানুষদেরকে ইসলাহ করবে। এই ইসলাহ নামক মহা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হবে। আর এই মজলিসের মধ্যে ইসলাহি আলোচনা হবে, সেখানে বড় বড় ওলামা একরাম এসে কথা বলবেন। তা আমার মতো এই গোলামকেও আমি এখানে এসে শরীরটা লাগাইয়া দিলাম, যাতে করে আমিও একটু সেখান থেকে বাতাস পাই। প্রিয় ভাইরা আমার, তা আমি আপনাদের জন্য আজকে যে বিষয়টি সাজিয়ে নিয়ে এসেছি সেটা হলো কি, সকলে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
যদি আমার আলোচনার শুরুর দিকের ফাউন্ডেশন কেউ না বোঝেন তাহলে পরবর্তীতে মজা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মখলুক সৃষ্টি করেছেন, যত মখলুক এই পৃথিবীতে আছে, সকল মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্যের দিক থেকে, কোন দিক থেকে ভাই সকলে একটু বলুন না, কোন দিক থেকে? লক্ষ্যের দিক থেকে 2 লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। প্রথমত লক্ষ্য হলো কিছু মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে উদ্দেশ্য করে বানাইছেন, আর কিছু মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কে লক্ষ্য বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আখিরাতকে লক্ষ্য করে কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলেন, মানুষ এবং জিন জাতি যারা আছে এ 2 মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জন্য বানাইছেন। আর যত প্রাণী আছে পৃথিবীতে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্যের দিক থেকে দুনিয়াকে উপলক্ষ করেই বানাইছেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আখিরাতের জন্য আমাদেরকে বানাইছেন, এই জন্য আমরা যা ইচ্ছা তা বলতে পারি না, যা ইচ্ছা তা করতে পারি না, যা মন চায় সেই কাজটাই আমি আর আপনি করতে পারি না। বাকি অন্য প্রাণী যারা আছে তারা কিন্তু এমন না। যদি আমার এই ব্যাপারটাকে বুঝে থাকেন তাহলে একটু উত্তর দেন। দুনিয়ায় কোনো গরু কি এমন আছে যে গরুর সম্পর্কে আপনি জানেন, তার ব্যাপারে এই ফতোয়া আছে, মুফতি সাহেব এ কথা বলে দিছে যে গরু, যে মালিকের গরু, শুধুমাত্র তার বাড়ির খড় খাওয়া তার জন্য জায়েজ, পাশের বাড়ির খড় খাওয়া অথবা অন্য কোনো বাড়িতে গিয়ে খড় খাওয়া তার জন্য জায়েজ না, এরকম ফতোয়া দুনিয়াতে আছে? কথা বলেন না, আছে? কোনো বিড়াল সম্পর্কে কি আপনার এটা জানা আছে যে বিড়াল যে বাড়িতে সে পোষ্য, যেখানে সে থাকে, ওই বাড়ির দুধ চুরি করে খাওয়া তার জন্য বৈধ, পাশের বাড়ির দুধ চুরি করে খাওয়া তার জন্য বৈধ না? এমন শুনছেন কখনো? কোন কুকুরের ব্যাপারে কি আপনি এটা শুনেছেন? কুকুর তার আশপাশের যে সমস্ত কুকুরনি যারা আছে এদের সাথে তার সহবাস করা তার জন্য বৈধ, আর অন্য গ্রামের কোনো কুকুরনির সাথে তার সহবাস করার মতো এটা জায়েজ না, এরকম কোনো ফতোয়া দুনিয়াতে আছে? কথা বলেন না, আছে? আছে? নাই। তো কেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মখলুকগুলো আছে, এই সকল মখলুককে সৃষ্টি করেছেন দুনিয়াকে উপলক্ষ করে। তাই দুনিয়ার মধ্যে মখলুকগুলো যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, যেমনে ইচ্ছা তেমনে চলতে পারে, যার সাথে ইচ্ছা তার সাথে সহবাস করতে পারে, যে রাস্তা দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলতে পারে, ভালো চাইলে ভালোও করতে পারে, মন্দ চাইলে মন্দও করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন আখিরাতকে উপলক্ষ করে, এবং আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নির্ধারণ করে দিয়েছেন, নিষেধ নির্ধারণ করে দিয়েছেন। মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা তাই বলতে পারে না, যেমনে ইচ্ছা তেমনে চলতে পারে না, যেমনে যে রাস্তা দিয়ে ইচ্ছা সে রাস্তা দিয়ে সে চলতে পারে না, যার সাথে ইচ্ছা তার সাথে সে সহবাসে লিপ্ত হতে পারে না, যেমনে ইচ্ছা তেমনে ঘুমাতে পর্যন্ত মানুষ পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষদের জন্য নবী এবং রাসূলদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই নবী এবং রাসূলরা এসে মানুষদের জন্য হিদায়াতের বাণী মানুষদেরকে বলতো। এই ধারাবাহিকতায় সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই পৃথিবীতে আসলেন। এ ধারাতে এসে মানুষদের জন্য এরকম হিদায়াতের বাণী, কেমনে চলতে হবে, কি খাইতে হবে, কোনটা খাওয়া যাবে না, কোন রাস্তায় চলা যাবে না, কোনটা আল্লাহ পাকের আদেশ, কোনটা আল্লাহ পাকের নিষেধ,
এই কথাগুলো বাতলানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ধারাতে এসেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পর আমাদের নবীকে ধর্ম দিয়েছেন। বলুন তো দেখি সে ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম নামক এ ধর্ম আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে বাতলে দিয়েছেন। কেমনে চলবো, কি করব, কি খাবো। এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে অনেক হুকুম এবং আহকাম বলে দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দেখবেন কতজন কত কিছু করে। কেউ হয়তো ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে বোমাবাজি করে, ঠিক কিনা? সেও কিন্তু কথা বলে যে আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বোমাবাজি করলাম। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত মানুষ সেই ইসলাম বহির্ভূত কাজের মধ্যে লিপ্ত হয়। ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে কত মানুষকে আমরা নিকট অতীতের মধ্যে দেখলাম ইসলাম প্রতিষ্ঠা করবে এই কথা বলে মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা? তাবলিগ জামাতের নাম করে কিছু মানুষকে আমরা দেখেছি বলে ইসলাম প্রতিষ্ঠা করবে, গিয়ে আরেক সাথী যেও ইসলামের জন্য ময়দানের মধ্যে এসেছে এমন মানুষদেরকে খুন করতে পর্যন্ত আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করার নাম করে কত মানুষ কত কিছু করে। ইসলাম আসলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে? ইসলাম যে পৃথিবীতে এসেছে এটা আসলে কোন উদ্দেশ্যে এসেছে? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা মহান উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদের যে হকগুলো আছে এই হকগুলোকে যথাযথ বাস্তবায়ন করাকে উপলক্ষ করে আল্লাহর রসুলের মাধ্যমে ইসলাম ধর্মকে আমাদের কাছ পর্যন্ত দিয়ে দিয়েছেন। কত ধর্ম ছিল আমার আগে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। আমাদের নবীর পূর্বে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এরকম কত নবী আসলেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নতুন করে নতুন ধর্ম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, উদ্দেশ্য দিয়ে দিলেন। অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো যত হক আছে সবগুলো হককে যথাযথ মালিক তার হকের মালিকের কাছে পৌঁছে দেয়। এই একটা মহান উদ্দেশ্য। আপনারা কি বুঝতে পারেন কথাগুলো? এই ফাউন্ডেশন বুঝতে হবে। এই হকগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দিয়েছেন? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক এমন একটি সুন্দর ধর্মকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রেরণ করলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের মৌলিক কি কি উদ্দেশ্য সেগুলোও বাতলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলেন, ও বান্দা, তুমি একজন বান্দা হিসেবে আমি আল্লাহর যেমন হক তোমার কাছে আছে সকল মাখলুকাতের হকও তোমার কাছে আছে। শুধুমাত্র আল্লাহ পাকের হককে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজার সময় আসলে রোজা রাখবা, হজের সময় আসলে তোমার অর্থ থাকলে হজ করবা, আর তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিবা না, তুমি তোমার মিসকিন ব্যক্তির খোঁজ খবর নিবা না, তুমি তোমার বাড়ির পাশে একজন দরিদ্র ব্যক্তির খোঁজ খবর নিবা না। এমন ইসলাম তোমাকে আমি দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের এই আয়াতের মাঝে 8 প্রকারের হকের কথা বলে দিয়েছেন। এই হক যদি কেউ যথাযথভাবে পালন করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হক আদায় করার জন্য
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান নিয়ামত জান্নাতের সিটটাকে তার জন্য বরাদ্দ করে দিবেন। এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদেরকে, ইসলাম ধর্ম যারা পালন করার দাবি করে এ মানুষদেরকে বলে দিয়েছেন, সর্বপ্রথম বান্দা তোমার কাছে আমি আল্লাহর হক দিয়ে দিলাম। তুমি বান্দা হিসাবে আমি আল্লাহর হক হলো কোনোভাবেই তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার হকের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর হকের সাথেই লাগিয়ে তোমার জন্য আমি হক বলে দিলাম, তুমি তোমার পিতা মাতার সাথে সব সময় সদাচরণ করবা। যে পিতা যে মাতা তোমাকে ছোট্টবেলায় যখন তুমি নিজে খাইতে পারতা না, যখন তুমি নিজে প্রস্রাব করতে পারতা না, তখন যে পিতা মাতা তোমাকে লালন পালন করেছে ওই পিতা মাতার হক সম্পর্কেও তোমাকে সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাঝে বলে দিয়েছেন, প্রতিবেশী ব্যক্তি তোমার পার্শ্ববর্তী বাড়ির মধ্যে তার বাসস্থান, তুমি তোমার বাড়ির মধ্যে সুন্দর তরকারি রান্না করে খাও, তুমি তোমার বাড়ির মধ্যে বিরিয়ানি রান্না করে খাও, তো তুমি তোমার বাড়ির মধ্যে পোলাও রান্না করে ঘ্রাণ ছুটাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মাঝে আমার হকের কথা বলে দিলাম, ওই আয়াতের মাঝে প্রতিবেশী ভাইয়ের হকের কথাও বলে দিলাম। প্রতিবেশী ভাই, যে ভাই তোমার বাড়ির পাশে বসবাস করতেছে, ওই ভাইয়ের হক সম্পর্কেও তোমাকে সতর্ক থাকতে হবে। দূরবর্তী প্রতিবেশী যে ব্যক্তি আছে ওই ব্যক্তির হক সম্পর্কেও তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার নিকটতম বন্ধু বান্ধব যাদের সাথে তুমি ওঠা বসা করো, সে যদি দরিদ্র হয় তার হকের সম্পর্কেও তোমাকে সতর্ক থাকতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের হকের কথা বলে দিয়েছেন। ঢাকা থেকে কোনো ব্যক্তি গাড়ি ছুটিয়ে দিয়েছে, এই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় আপনার বাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করলো, ক্ষতবিক্ষত শরীর নিয়ে রাস্তার পাশে পড়ে আছে। কত ব্যক্তিকে দেখা গেল সে তার পকেট থেকে মোবাইলগুলো চুরি করে নেয়, কতজনকে দেখা যায় হক সম্পর্কে অবগত নয়, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে নাই। অ্যাক্সিডেন্ট করা রোগীটাকে ফালায়া তার ল্যাপটপ আর মোবাইল চুরির মধ্যে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলে দিয়েছেন, ও বান্দা, যে আয়াতের মাঝে আমি আল্লাহর হকের কথা তোমাকে বললাম, একই আয়াতের চেষ্টা করার অনেক মাধ্যম, এর মধ্যে এক অন্যতম মাধ্যম হলো ওই যে বলতেছিলাম শুরুর দিকে, কল্পকে যদি সুন্দর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, প্রত্যেকটা দেহের মাঝে এমন একটা অঙ্গ আছে, এমন একটা বস্তু আছে, এমন একটা গোষ্ঠের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি সে অঙ্গটা ঠিক হয়ে যায় তো পুরা দেহটাই ঠিক হয়ে যায়। সে অঙ্গটা যদি কারো সুস্থ হয়ে যায় তো পুরা পৃথিবী তার জন্য সুস্থ। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষের অন্তর যদি সুন্দর হয়ে যায় তো ওই ব্যক্তির সব সুন্দর, তার কথা বলা সুন্দর, তার কাজ সুন্দর, তার হাঁটা সুন্দর, তার বলা সুন্দর, তার খাওয়া সুন্দর, তার চলা সুন্দর, সব কিছু সুন্দর হয়ে যায়। এই হলো কল্প। আর সে কল্পকে ঠিক করার জন্য আমরা এখানে এসেছি। কল্প যদি কোনো ব্যক্তির সুন্দর হয়ে যায় তো ওই ব্যক্তিকে বলা হয় এ ব্যক্তির চরিত্র বড় সুন্দর, এ ব্যক্তির মধ্যে হুসনে খুলক আছে, এ ব্যক্তি বড় সুন্দর, এর চলা বড় সুন্দর। মরার পরেও মানুষ তার জন্য বলে
লোকটা বড় সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, কলবকে সুন্দর করতে হবে, আখলাকটাকে সুন্দর করতে হবে, যেটাকে রসুলের ভাষায় হুসনে খুলক বলা হয়েছে। আমার আপনার রসুল হুসনে খুলকের ব্যাপারে কি বলেছেন? রসুল্লাহ বলেন, হুসনে খুলক এটা এমন একটা ব্যাপার, একজন মানুষ রাস্তা দিয়ে চলে, তখন সে কোনো ইবাদতের মধ্যে লিপ্ত নাই, তবে তার অন্তরের মধ্যে অন্তরটা ভালো, হুসনে খুলক যদি শুধুমাত্র এইটুকু থাকে, তো ওই মানুষটা রাস্তা দিয়ে চলে, হয়তো সে মানুষটা মোটর সাইকেল চালায়, কখনো তো বা প্রাইভেট কার চালায়, বাসের সিটের মধ্যে বসে সে মেয়ের বাড়িতে যায়, তার সন্তানকে শৌচ কার্য সেরে দেয়, মা বোনরা রান্নার কাজের মধ্যে লিপ্ত হয়, যদি তার অন্তরটা সুন্দর হয়ে যায় আর হুসনে খুলকওয়ালা হয়ে যায়, তো ওই ব্যক্তির জন্য আল্লাহর রসুল বলেন, আমি জানি আমার উম্মত তুমি হয়তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে না, সারা দিন রোজা রাখার সারা বছর তোমার জন্য সুযোগ নাই, তবে এই অন্তরটা যদি সুন্দর হয়ে যায় আর হুসনে খুলকওয়ালা হয়ে যায়, তাহলে আমি রসুল সাক্ষী হয়ে তোমাদেরকে বলে দিলাম, তুমি সারা রাত তাহাজ্জুদ গুজার ব্যক্তি যেরকম সওয়াব অর্জন করে, সারাদিন রোজা রাখনেওয়ালা ব্যক্তি যেরকম সওয়াব অর্জন করে, হুসনে খুলকওয়ালা ব্যক্তির আমল নামাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রসুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তির অন্তরটা সঠিক হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আর ব্যক্তিটা হুসনে খুলকওয়ালা হয়ে যায়, তো আমি রসুল তাকে বলে দিলাম, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কাইম। রসুল্লাহ বলেন, ও আমার উম্মত, আমি তোমার ব্যাপারে জানি তুমি বড় দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় দুর্বল করে সৃষ্টি করেছেন, এ দুর্বলতা তোমার মধ্যে আছে, তুমি একাধারে সারা রাত নামাজ পড়ার শক্তি রাখো না, সারা বছর রোজা রাখার মতো হিম্মত তোমার হবে না, তবে আমি রসুল তোমাকে বলে দিলাম, তুমি যদি সুন্দর চরিত্রওয়ালা হয়ে যাও, যদি অন্তরটা তোমার সুন্দর হয়ে যায় আর হুসনে খুলকওয়ালা তুমি হয়ে যাও, তো রাতের বেলা তাহাজ্জুদ গুজার ব্যক্তির আমলনামাতে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন, দিনের বেলা রোজা রাখনেওয়ালা ব্যক্তি যেই পরিমাণ সওয়াব অর্জন করে, হুসনে খুলকওয়ালা ব্যক্তির আমলনামাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয় মুসলমান, রসুল্লাহ তো অন্য হাদিসের মাঝে বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, যখন মানুষগুলো হাহাকার করতে থাকবে, মানুষগুলো যখন তার মাতার কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে, গর্ভধারিণী মার কাছে গিয়ে একটা সওয়াব যখন কোনো ব্যক্তি পাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনের ভয়াবহতা কোরআনুল হাকিমের মাঝে বলে দিয়েছেন। রসুল্লাহ বলেন, সেই ভয়ঙ্কর দিনে, সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর তিনটি অবস্থার সৃষ্টি করবেন। তার মধ্য থেকে একটা অবস্থা হলো, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাগুলোকে মাপার জন্য বলে দিবেন, আর সে অবস্থাটা এমন অবস্থার মধ্যে হবে যখন মানুষগুলো পাগল প্রায় অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তুমি মানুষদেরকে দেখবা এমন একটা অবস্থার সৃষ্টি হবে, যে অবস্থার মধ্যে মানুষগুলো পাগলের মতো লাফাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে অবস্থার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা।
দুনিয়ার মধ্যে মাত্র একটা দিন যদি কোথাও দাঁড়ায় থাকতে বলা হয়, আমি আপনি দাঁড়ায় থাকার সুযোগ নাই। একদিন লাগাতার দাঁড়ায় থাকার মতো সাহস কেউ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলেন, কিয়ামতের দিন ভয়াবহতা এমন সৃষ্টি হবে, একটা দিনের পরিমাণ 50,000 দিনের সমান লম্বা হবে। সেদিন কোন মানুষের 1 বিঘত উপরে সূর্য থাকবে, তো কোন মানুষের 1 হাত উপরে সূর্য চলে আসবে, তো কোন মানুষের 1 মাইল উপরে সূর্য চলে আসবে। মানুষগুলো ঘামতে ঘামতে কারো তো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, তো কারো আবার কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, সেদিনের ভয়াবহতার মধ্য দিয়ে এমন অবস্থার সৃষ্টি হবে, কতক মানুষ তো সেদিন এমন অবস্থার সৃষ্টি হবে যে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মাঝে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও দুনিয়ার মুসলমান, কান দিয়ে শুনে রাখেন, এমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে বলে দিয়েছেন, এমন অবস্থার সৃষ্টি হবে, একজন দুগ্ধপোষ্য মা, যে ব্যক্তি যে মহিলা তার সন্তানকে দুধ পান করায়, ওই এমন অবস্থার মা সন্তানকে ছাড়া যে মহিলা মাত্র 10টা মিনিট থাকতে পারে না, তার ঘরের মধ্যে বিড়াল যদি পড়ে কোনো আওয়াজ করে মনে হয় যেন সন্তান পড়ে গেছে। বলেন ঠিক কিনা? এমন একজন মার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়া বলেন, সে মা পর্যন্ত কিয়ামতের ময়দানে তার দুধ যে বাচ্চাকে খাওয়াচ্ছে ওই বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ পাক আরো বলেন, মহিলা, যে মহিলার পেটের মধ্যে সন্তান আছে, একজন মাই বোঝে সন্তানটা প্রসব করার সময় কি পরিমাণ বেদনার ব্যথা তার হয়। হাড়গুলো যদি মরমর করে ভাঙা হয়, তো চিকিৎসা বিজ্ঞানীরা বলেন 70টা 27টা হাড় ভাঙলে যেমন ব্যথা হয়, এমন ব্যথা একজন মা সন্তানকে জন্ম দেওয়ার সময় অনুভব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা পর্যন্ত, যে মার গর্ভের মধ্যে সন্তান রয়েছে, সে সন্তানকে গর্ভপাত করার অবস্থা যখন উপক্রম হয়, এমন অবস্থাতে যে ব্যথা হয়, সে ব্যথা পর্যন্ত সে মা কিয়ামতের দিন ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মানুষদেরকে তুমি দেখবা পাগলের মতো লাফাচ্ছে, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু এ মানুষগুলো পাগল নয়, এ মানুষগুলো পাগল নয়, এ মানুষগুলো সেদিন পাগলের মতো হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভয়ঙ্কর দিনে প্রত্যেকজন মানুষের জন্য 3টা অবস্থা এমন সৃষ্টি করবে, যে অবস্থার মধ্যে কেউ কাউকে চিনবে না। গর্ভধারিণী মা সন্তানকে চিনবে না, বাবা তার আদরের সন্তানকে চিনবে না, আদরের স্ত্রীর কাছে একটা মাত্র নেকির জন্য যদি কোনো ব্যক্তি ধন না ধরে, তো সেই স্ত্রী পর্যন্ত বলবে আমি তো আপনাকে চিনি না। এমন এক ভয়ঙ্কর দিনে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অবস্থার সৃষ্টি করে দিবেন, যে অবস্থার মধ্যে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা আসো আসো, তোমার আমলগুলাকে তুমি তারাজুর মধ্যে ওজন করো। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আমলকে ওজনের পাল্লার মধ্যে উঠাবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মিসকালা হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা। ও আমার বান্দা, তোমার সরিষা দানা পরিমাণ কোনো বদ আমলকে সেদিন আমলনামা থেকে তুমি দূরে ফেলাইতে পারবা না। আর বড় থেকে বড় কোনো সওয়াবকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ছেড়ে দেব না। প্রত্যেকটা আমলকে আমি তারাজুর মধ্যে, পাল্লার মধ্যে উঠায়া তোমার জন্য আমি মাপার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই দিন যে বান্দার আমলনামাটা ভারী হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর মানুষদেরকে ডেকে ডেকে বলবে দেখো দেখো আমার আমলনামাটা ভারী হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের দরজাটাকে খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। বন্ধুরা আমার, সেদিন যে বান্দার আমলনামাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তিটা হাহাকার করতে থাকবে, হাত দিয়া বুক চাপড়াবে আর বলতে থাকবে হায় আফসোস, আমি যদি মাটি হইতাম, আমি যদি মাটি হইতাম, আমি যদি মানুষ না হইতাম কত না ভালো হতো। ভাইরা আমার, এমন এক বিভীষিকাময় দিনে ওজনের পাল্লার মধ্যে আল্লাহ পাক যেদিন সবগুলো আমলকে ওজন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। সবচাইতে বেশি আমলনামার মধ্যে যে জিনিসটা ওজনের মধ্যে ভারী হবে তা হলো সেই যে হুসনে খুলুক। হুসনে খুলুক, সুন্দর আচরণ, এই সুন্দর ব্যবহারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আমলের রূপ দিয়ে সেদিন পাল্লার মধ্যে সবচাইতে ভারী করে উঠায়া দিবেন। আমার আপনার নবী নামাজের কথায় হাদিসের মধ্যে বলেন নাই, রোজার কথা এখানে বলা হয় নাই, যাকাতের কথাও এখানে বলা হয় নাই, বরং আল্লাহর রাসূল বলেন সবচাইতে সেদিন ভারী যে বিষয়টা হবে তা হলো হুসনে খুলুক। হুসনে খুলুক এটা এমন একটা ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হুসনে খুলুককে একটা আমলের রূপ দিয়ে কিয়ামতের ময়দানে সেদিন পাল্লার মধ্যে উঠায়া দিবেন। এটা এত ভারী হবে যে বান্দার নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না, যাকাত এত ভারী হবে না। আপনি বলতে পারেন হুজুর তাই বলে কি নামাজ পড়া ছেড়ে দেব? না, সেটা বলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আমলকে বান্দার জন্য এমন করে দিয়েছেন যে আমল যদি বান্দা করে তা আল্লাহ পাক এই ছোট আমলটাকে বড় করে সেদিন কিয়ামতে দেখাইয়া দিবেন। বলেন ঠিক কিনা? এই কথাটাই রাসূলুল্লাহ হাদিসের মাঝে নিয়ে এসেছেন। এখন তো আমরা এমন অবস্থা যে ছোট আমলকে আমরা কিছু মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট আমল, রাস্তায় চলতে গিয়ে মানুষকে সালাম দিতে হবে, এই আমলটাকে আমি আমলই মনে করি না। এটা আর কি আমল? সালাম ছুটে গেল, আমার কোনো ব্যথা নাই। কোনো একটা প্রাণী কষ্টের মধ্যে আছে, সে প্রাণীকে আমি একটু হেল্প করলাম, এটাকে কোনো ইবাদতই আমি মনে করি না। একটা ঘটনা বলার সময় আমার কাছে আছে, লম্বা আলোচনা ছিল, খুব সংক্ষিপ্ত আকারে করি। হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই, এ নাম কে শোনেন নাই? হাত তোলেন দেখি। তার মানে সবাই শুনছেন, ঠিক না? বাইজিদ বোস্তামির নাম শুনি নাই? বাংলাদেশে মুসলমান এমন পাওয়া খুব কঠিন। এই বাইজিদ বোস্তামির ব্যাপারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, বর্তমান সময়ের এক বড় ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক সাহেব, ওনার আব্বা
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, ওনার কাছ থেকে একটা ঘটনা পাওয়া যায়। এটা কিতাবের মধ্যেও আছে, তবে হযরতের বর্ণনাটা অনেক সুন্দর, সেখান থেকেই বলি। হুজুর বলেন, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, উনি অনেক বড় পীর সাহেব। যখন মারা যান, মারা যাওয়ার পরে সে সময়ের একজন বড় বুজুর্গ ব্যক্তি, সেই সময়ের এক বড় বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্নের মধ্যে দেখলেন। দেখার পরে বুজুর্গ জিজ্ঞাসা করলেন, ওগো পীর সাহেব, দুনিয়াতে আপনি কত ইবাদত করেছেন, তো কত কাজ করেছেন, আপনার তো জগৎ বিখ্যাত খ্যাতি, একটু বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আপনার সাথে কেমন আচরণ করেছে? তো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই সেদিন খুব ভয় নিয়ে চোখগুলো বড় বড় করে ওই ব্যক্তিকে কথোপকথনের মধ্যে বলতেছিল, আরে ভাই, আমি তো কিয়ামতের এই মৃত্যুবরণ করার পর প্রায় ফেঁসেই গেছিলাম, প্রায় আটকেই গেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাকে মাফ করে দিয়েছেন। তো বুজুর্গ ব্যক্তি অবাক হয়ে গেছে, বলে কি, এত বড় পীর সাহেব যার খ্যাতি জগৎ বিখ্যাত, সে এমন পীর সাহেব, সে নাকি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করে মাফ করে দিয়েছেন। ওনার কৌতূহলটা আরো বেড়ে গেছে। তো উনি বলতেছেন, পীর সাহেব যদি একটু ঘটনাটা সুন্দর করে খুলে বলতেন তো খুব খুশি হইতাম। হযরতে বাইজিদ বুস্তামি সেদিন সে বুজুর্গকে বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি আমার থেকে একটা আমলের কথা শুনে নাও। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলো, ওগো বাইজিদ, মৃত্যুবরণ তো তোমার হয়ে গেছে, আর আমার কাছে তুমি চলে এসেছো, বলো তো দেখি আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? হযরতে বাইজিদ বুস্তামি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহান, তো মহান এই প্রতিপালকের সামনে মহান একটা আমলই তো পেশ করতে হবে। আমি বাইজিদ আমার পুরো লাইফের মধ্যে গবেষণা করে দেখলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যতগুলো ইবাদত করেছি, সেদিন আল্লাহ পাকের সামনে কোনো ইবাদত উপস্থাপন করার মতো সাহস আমি পাচ্ছিলাম না। নামাজকে আমি সেদিন উপস্থাপন করব, কিন্তু আমার রিয়ার ভয়, নামাজের মধ্যে তো লোক দেখানো রিয়ার, এই ভয় আমার কাছে রয়েই গেছে। রোজাকে আমি উপস্থাপন করব, কিন্তু ঝামেলা থাকতে পারে। হজকে আমি উপস্থাপন করব, কিন্তু সুমার ভয় আমাকে চেপে ধরলো। আর আমি আল্লাহ পাকের সামনে কোনো ইবাদতকে উপস্থাপন করার সাহস পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমার কাছে মনে পড়ল, আমার কাছে তো নিষ্কলুষ একটি ইবাদত রয়েছে, তা হলো ওয়াহদানিয়তে খালেস। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জিন্দেগিতে কোনো মাখলুককে শেয়ার করি নাই, কোনো মাখলুককে আমি কখনো শিরিকের মধ্যে লিপ্ত হই নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, ওগো আমার আল্লাহ, আজকে আমি নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, কোনো কিছু আপনার সামনে পেশ করার সাহস পাচ্ছি না। আমি তো এই যে নেন ওয়াহদানিয়তে খালেস, আপনার ব্যাপারে পূর্ণ ঈমান আর শিরিক না করার এই আমলটাকেই আমি আপনার সামনে পেশ করলাম। প্রিয় ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায়া বলে, ওগো বাইজিদ, তুমি আমার সামনে ওয়াহদানিয়তে খালেসের দাবি করো। উযকুর লাইলাতাল লাবান, দুধের রাত্রির কথা কি তোমার মনে পড়ে? সে রাত্রির কথা একটু স্মরণ করো তো। বাইজিদ বুস্তামি বলেন, আমার মনে পড়ে গেল সে রাতের কথা,
যে রাত্রে আমি এক জায়গায় বয়ান করার জন্য গিয়েছি, বয়ান করার পর আমার একজন পাগলা মুরিদ আমাকে ধরে ঠান্ডা দুধ খাওয়াইয়া দিয়েছে। বারবার করে জোরাজুরি করেছিলাম। আমি আমার মুরিদকে বলেছি, ঠান্ডা দুধ খেলে আমার শরীরে সমস্যা হয়, আমার পেটে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। বারবার করে জোরাজুরি করার পরও আমাকে সেদিন ঠান্ডা দুধ খাওয়াইয়া দেয়। আর একটু পর থেকে আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। পরের দিন যখন আমি খানকাহের মধ্যে মারেফাতের সবক দেওয়ার জন্য মুরিদানদেরকে দিয়ে যখন বসলাম, তখন আমি মুস্তামুস্তি দেখে এক মুরিদ আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার শরীরে কোনো সমস্যা হয়েছে নাকি? তখন আমি উত্তর করেছিলাম, হ্যাঁ, গতকাল রাত্রে বয়ানের পরে আমার এক পাগলা মুরিদ আমাকে ঠান্ডা দুধ খাওয়া দিয়েছে, আর ঠান্ডা দুধের কারণে আমার পেটের মধ্যে ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাইজিদ বোস্তামীকে স্মরণ করা দেয়, ও আমার বাইজিদ, উযকুর লাইলাতাল লাবান, উযকুর লাইলাতাল লাবান, সে দুধের রাত্রির কথা তুমি স্মরণ করো। তুমি দাবি করো ওয়াহদানিয়তে খালেস নিয়ে এসেছো, তুমি দাবি করো আমার সাথে কাউকে শরীক করো নাই, তাহলে বলো তো দেখি, তুমি যে সেদিন বললা ঠান্ডা দুধ তোমার পেটের ব্যথার কারণ, আইনা কুন্তু, আমি আল্লাহর শক্তি সেখানে কোথায় ছিল? ঠান্ডা দুধ যে তোমার পেটের ব্যথার কারণ তুমি বলছিলা, তো আমি আল্লাহর শক্তি সেদিন কোথায় ছিল? হযরত বাইজিদ বোস্তামী বলেন, আমার ভয় আরো বেড়ে গেল। দুনিয়ার জীবনের সবগুলো আমলকে আমি নিরীক্ষণ করে দেখেছি, কোন আমলকে সেদিন আল্লাহ পাকের সামনে আমি নিয়ে দাঁড় হতে পারি নাই, কোন আমলকে আল্লাহ পাকের সামনে পেশ করব সাহস পর্যন্ত পাই নাই। একটা মাত্র আমলকে সাহস করে নিয়ে দাঁড়াইলাম, সে আমলটাও ডিসকোয়ালিফাই হয়ে গেল। আমি ভয়ে সেদিন আত্মহারা অবস্থা। এই বুঝি আমার জন্য আল্লাহ পাক আযাবের ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকায় বলে, ওগো বাইজিদ, ও আমার প্রিয় বাইজিদ, কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাকে আমার ইলম দেই নাই, এ নূর আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য দেই নাই, বরং আমি আল্লাহ পাক তো তোমাকে ইলম দিয়েছিলাম, আমার মারেফাত দিয়েছিলাম মহান নিয়ামত জান্নাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাইজিদ বোস্তামীকে বলেন, ও আমার বাইজিদ, তোমাকে আজকে আমি এমন একটা ছোট্ট ইবাদতের কারণে মাফ করে দেব, যে ইবাদতকে তুমি ইবাদতই মনে করো নাই। মনে করে দেখো তো, কোন একদিন রাত্রে তুমি বয়ান করার জন্য কোনো এক জায়গায় গিয়েছিলে, রাত্রি গভীর হয়েছে, রাস্তা দিয়ে যখন তুমি অতিক্রম করেছো, রাস্তার পাশে একটি ছোট্ট বিড়াল, এ বিড়ালটা একদম মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছে, মৃত্যুবরণ করার প্রায় অবস্থা। শীতের রাতের মধ্যে বিড়ালটা যখন সে হাউমাউ করে কান্না করতেছিল, কত মানুষ রাস্তার পাশ দিয়ে অতিক্রম করলো, কিন্তু কারো চোখে কারো কানে এই বিড়ালের কান্নার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় নাই। আর যখন তুমি সেখান দিয়ে অতিক্রম করতেছিলা, তুমি নয় বরং আমি আল্লাহ অনুগ্রহ করে তোমার কানের মধ্যে বিড়ালের সেই কান্নার আওয়াজকে ঢুকায়া দিলাম। সেই কান্নার আওয়াজ পেয়ে বিড়ালের প্রতি তোমার মায়া হয়ে গেল, আর সে মায়া থেকে তুমি বিড়ালটার কাছে যখন গেলা, দেখলা বিড়ালটা মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, প্রচুর সে শীতের মধ্যে কাঁপাকাঁপি করতেছে। এমন অবস্থার মধ্যে বিড়ালটাকে যখন তুমি নিয়ে তোমার বাড়ির মধ্যে আসলা, তুমি তাকে যত্ন করে কম্বলের মধ্যে পেঁচায়া এক পাশে রেখে যখন তুমি ঘুমায় গেলা, আল্লাহর সে মাখলুক বিড়াল সেদিন ঘুমায় নাই,
আল্লাহ পাককে ডেকে ডেকে বলেছে, ওগো আমার আল্লাহ, আজকে আমাকে এই মৃত্যুর সন্ধিক্ষণ থেকে যে মানুষটাকে উসিলা করে আমাকে তুমি বাঁচায়া দিলা, কঠিন বিপদের মুহূর্তে ওই মানুষটাকে তুমি ক্ষমা করে দিও। সেদিন সে বিড়ালের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বিড়ালের কথা আমি আল্লাহ ভুলে যাই নাই। ছোট্ট মাখলুক বিড়াল সেদিন দোয়া করেছিল তোমার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিড়ালের দোয়াকে কবুল করে বাইজিদ তোমাকে আমি মাফ করে দিলাম। হযরতে বাইজিদ বোস্তামি আমার মতো এমন লক্ষ আলেম যদি একত্রিত করা হয়, বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ভয় কারো মধ্যে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, হযরতে বাইজিদ বোস্তামির মতো আল্লাহ পাকের ভালোবাসা এমন মানুষ খুঁজে পাওয়া যায়, এমন আল্লাহ পাকের মারিফতওয়ালা মানুষ আরেকজন খুঁজে পাওয়া যায়। এমন ভয়ওয়ালা মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য মাফ করেন নাই, রোজার জন্য মাফ করেন নাই, যাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন নাই, হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন নাই, বরং ছোট্ট একটা ইবাদত আল্লাহ পাকের এক মাখলুককে দয়া করার জন্য আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এজন্যই তো রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা জমিনের প্রত্যেকটা মাখলুকের উপরে দয়ার দৃষ্টি দাও। যদি দয়ার দৃষ্টি দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবেন। এই হলো অবস্থা। ছোট আমলকে ছোট মনে করতে নাই, বড় আমলকে ছাড়তে নাই। ছোট্ট আমল কোন দিন কোন আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলা যায় না। আল্লাহ পাকের কাছে যদি কোনো একটা সুবহানাল্লাহ কবুল হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলটাকে পছন্দ করে, ইখলাসওয়ালা আমল যদি সেটা হয়ে যায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুবহানাল্লাহর বদৌলতেও আমাকে এবং আপনাকে মাফ করে দিতে পারেন। এই হলো ভাইয়েরা আমার অবস্থা। এই জন্য আমরা যারা এখানে এসেছি অন্তরটাকে খালেস করার জন্য, অন্তরটাকে সংশোধন করার জন্য আমরা এখানে এসেছি। এখান থেকে আমরা সবক নিয়ে যাব। কোনো ছোট আমলকে ছোট মনে করতে নাই। আর হুসনে খুলক, এই সুন্দর আচরণ, এই সুন্দর আখলাক, এটা এমন একটা ইবাদত, এটাকে কখনোই ছোট মনে করে ছেড়ে দিতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই হুসনে খুলক নামক ছোট আমলটাকেও সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য নাজাতের ফায়সালা করতে পারেন, বলেন না ঠিক কিনা?